আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোন আশা, কোনো সময় করছেন। আপনারটা আপনি বলেন, আপনারটা আপনি বলেন, আপনারটা চিৎকার চাচামেচি কিচ্ছু হবে না। আমরা ছেলে ছিলাম না। আমি রাকিব, আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বাপ। আই এম নট দ্যাট টাইপ, আই এম নট দ্যাট টাইপ। আমার সাথে চিৎকার চেঁচামেচি, গেট ইনটু এ সিভিল ডায়ালগ। আপনাকে আমি সম্মান করি, and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি, সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরা দেশের মানুষকে জানালাম। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে উপাচার্য ড নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের একটি দল সাক্ষাৎ করে। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এক পর্যায়ে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় টেবিল চাপড়িয়ে ভিসিকে ধমক দেন। এ সম্পর্কিত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাবি ছাত্রদলের এই নেতাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। গণেশকে নিয়ে জামায়াতের বেশ কয়েকজন নেতা ফেসবুকে সমালোচনা করেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমও সমালোচনা করেছেন তার। এরপরই গণেশের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়। বুধবার এক ফেসবুক পোস্টে নিপুণ লেখেন, গণেশ চন্দ্র রায় সাহস। সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়, তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি। নিপুণ লেখেন, গণেশ চন্দ্র রায়ের সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নয়। গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গড়ে ওঠা এক দেশপ্রেমিক, বাংলাদেশি জাতীয়তাবাদী ও নিবেদিত প্রাণ সৈনিক সে। পোস্টের শেষে তিনি লেখেন, প্রিয় গণেশ চন্দ্র রায়ের সাহস ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।